ইনসাফের আদেশ করেছেন। এরপরে এক মুনাফিক সম্পর্কে আয়াত আসছে। তামা ইবনে উবাইরিক বা বিশর নাম ছিল। এই মুনাফিক একজন নিজে চুরি করে ইয়াহুদি ব্যক্তির গায়ে ব্লেম দিয়েছিল এবং তার গোত্রের লোকেরা এই মুনাফিকের পক্ষাবলম্বন করে ইনসাফ করার পরিবর্তে তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাকে নির্দোষ প্রমাণ করার জন্য। এবং খেয়ানতকারীগণ এখানে আমানতের অর্থ আদায় না করে খেয়ানত করেছিল, তার পক্ষাবলম্বন করে একজন নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও যে ইনসাফের ব্যত্যয় ঘটেছে সেই কথাকে পেছনের আয়াতগুলোতে উল্লেখ করেছে। এরপরে ওয়াস্তাফতুনাকা ফিন নিসাই কুলিল্লাহু ইফতিকুম ফীহিন, অসহায় ইয়াতীম নারী, বালিকা, অবলা, বিধবা নারী, তালাকপ্রাপ্ত নারী, তাদের হক আদায়ের ব্যাপারেও ইসলামের প্রাকর সেই যুগে জাহেলিয়াতের যুগে নানা জুলুমের শিকার, উৎপীড়নের শিকার নারী জাতি হতো, ইয়াতীমরা হতো। দেখা যেত যে ইয়াতীম আত্মীয় স্বজন তাদের অভিভাবকরা তাদের বাবার মৃত্যুর পরে তাদের সম্পদ, সহায় সম্পদ সবগুলোকে কুক্ষিগত করে রেখে ইয়াতীমদের পেছনে ব্যয় করতো না, অথচ সম্পদ ছিল ইয়াতীমদের। আল্লাহ তাআলা সেখানেও আদেশ করেছিলেন ও আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, ইয়াতীমের সম্পদে ইনসাফের আচরণ করো, সঠিকভাবে ইয়াতীমদের সম্পদকে দিয়ে দাও। যারা চাচা হয়, বিশেষভাবে চাচারাই বাবা মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ যদি তারা নাবালিগ থাকে গ্রহণ করে, এবং অনেক অসৎ চাচারা সম্পদকে কক্ষিগত করে রাখে, আত্মসাৎ করে ভাইয়ের সম্পদ নিজের আপন ভাতিজা তারা ইয়াতীমা মেয়ে ভাতিজি তাদেরকে বঞ্চিত করে। আমাদের সমাজে এরকম অহরহ উদাহরণ আছে এবং অনেক মানুষ এমন আছে যারা নিজের আপন ভাইয়ের সন্তানদের ইয়াতীম হওয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করে নিজে সেগুলোকে বক্ষণ করতে থাকে। অথচ এই লোকগুলোর আল্লাহর আখিরাতের আযাব সম্পর্কে এতটুকুন ভয় নাই যে কোরআনে কারীম তাদের সম্পর্কে এই কথা স্পষ্ট বলেছে যে এরা তো মানুষের সম্পদ খায় না, এরা জাহান্নামের আগুন খাচ্ছে। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, ইয়াতীমের সম্পদ এতটাই মারাত্মক, আত্মসাৎ করলে এর ভয়াবহতা যে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা তো ইয়াতীমের সম্পদ খাচ্ছে না অন্যায়ভাবে, তারা প্রকারান্তরে জাহান্নামের আগুনকে গিলছে। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, পেটের মধ্যে আগুন জমা করছে। দুনিয়া থেকে যাওয়ার পরে এই আগুনের উত্তাপ ছড়াবে। হয়তো সে এখন আগুনটাকে উপলব্ধি করতে পারছে না, এই আগুনের উত্তাপ এটা ছড়াবে তার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার পর। এই যাবৎ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেককে ইনসাফ করতে বলেছে, আপন আপন জায়গাতে অধীনস্থদের সাথে ইনসাফের আচরণ করার নির্দেশ দিয়ে আজকের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিচারক হন, কাজী হন, বিচারকদেরকে ইসলামের পরিভাষায়, দ্বীনের পরিভাষায় কাজী বলা হয়। কাজী, আমরা তো যারা বিবাহ পড়ায় এদেরকে কাজী বলি। আমাদের সমাজে এই নাম প্রসিদ্ধ। যারা বিবাহের রেজিস্ট্রি করে, বিবাহ পড়ায় বা রেজিস্ট্রি করে সরকারিভাবে দায়িত্বশীল, তাকে আমরা কাজী বলি। দ্বীনের পরিভাষায় তাকে কাজী বলা হয় না। দ্বীনের পরিভাষায় কাজী বলা হয় যিনি বিচারক, যিনি জাজ, তাকে বিচারককে বলা হয় কাজী। বিচারকদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন আজকের আলোচিত আয়াতে যে তোমরা বিচার কার্যে ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, কোনো পক্ষপাতিত্ব না করে সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে মিথ্যা সাক্ষ্য না দিয়ে সত্য সঠিক সাক্ষ্য আদালতে পেশ করো। এর দ্বারা একজন মজলুম ব্যক্তি, হক বঞ্চিত ব্যক্তি তার হকটা পেয়ে যাবে। আর তোমার মিথ্যা সাক্ষ্যতে তার হকটা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। বিচারকদেরকে আল্লাহ পাক বলছেন এখন এই আয়াতে কারিমাতে যে
তোমরা ইনসাফকারী হয়ে যাও, রায় দেওয়ার সময় ইনসাফের আচরণ করবে। আজকের আমাদের আদালতগুলো শুভ শাম, সকাল সন্ধ্যায় বেচা কেনা হয়, কিন্তু আল্লাহর শরিয়ার আদালত কখনোই বেচা কেনা হয় না। দুনিয়ার আদালতের মধ্যে বেচা কেনা হয়, রায় এটা পক্ষপাতমূলক হয়। স্বাধীন বিচার বিভাগ না থাকার কারণে স্বাধীনভাবে ইনসাফের সাথে বিচারকরা বিচার কার্য সম্পাদন করতে পারে না। একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে গতকালকে, যে অন্যায়ভাবে বহু আলেমকে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলাতে জড়ানো হয়েছিল। অনেক বড় বড় আলিম, হক্কানি আলিম, প্রায় 16-17 বছর তারা জেলে মিথ্যা মামলার বহন করছে। মিথ্যা তদন্ত করে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই মামলার নিষ্পত্তি হয়েছে গতকালকে হাইকোর্টে। এই যে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে বিচারের মধ্যে, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের, এবং এই আয়াতে প্রত্যেক ব্যক্তিকে আপন আপন জায়গাতে ইনসাফকারী হয়ে যাওয়ার আদেশ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করেছে। আগে তো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির পক্ষে বলেছে ইনসাফ করার জন্য, নারীর ব্যাপারে, ইয়েতিমের ব্যাপারে, কিন্তু এখানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ব্যাপকভাবে যে তুমি তোমার জায়গাতে ইনসাফকারী হয়ে যাও। এখানে যারা বিচারক আছে তাদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা বিচার কার্যে ইনসাফকারী হও। তুমি বাবা, তুমি ইনসাফকারী হও সন্তানদের ব্যাপারে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান, আমি আমার এই সম্পদকে আমার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছি, আপনি সাক্ষ্য থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ছেলে কয়জন, আরও আছে কি না? বলে হ্যাঁ আরও আছে। তাকে দাওনি? না, তাকে দেয়নি, সবাইকে দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, যাও বাড়িতে গিয়ে সম্পদের সুষ্ঠু বন্টন করো। কারণ বাবা যদি সন্তানকে জীবদ্দশাতে সম্পদ দিয়ে যেতে চান হেবা করে, সমানভাবে দিতে হবে, কোনো সন্তানকে ঠকানো যাবে না। এই যে বাবা এখানে ইনসাফের ব্যত্যয় ঘটেছে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। নবীজি তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও ঘরে যাও, গিয়ে তোমার অন্যান্য সন্তানদের মধ্যেও সমতা রক্ষা করো, ধমক দিয়েছেন। ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। স্বামীকে ইসলাম বলে স্ত্রীর ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করো, জুলুম করো না, ইনসাফ করো। সন্তানদেরকে ইসলাম বলে বাবা মার ব্যাপারে ইনসাফ করো, যে একজন স্ত্রী পেয়ে যাওয়ার পর বাবা মাকে ভুলে গেলে বাবা মার হক আদায়ে ত্রুটি করছো না, ইনসাফ করো। তোমার কাছে তোমার বাবা মার যে হক প্রাপ্য, সেই প্রাপ্য হকটুকুন সঠিকভাবে আদায় করার ক্ষেত্রে তুমি ইনসাফকারী হয়ে যাও। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই আয়াতে ইনসাফকারী হতে বলেছেন, যেন ইনসাফের দ্বারা পৃথিবীতে নিরাপত্তা প্রতিষ্ঠা পায়। এবং ইয়াহুদীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াহুদীরা তাদের তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী সম্পর্কে বিস্তারিত বিবরণ ছিল। ইয়াহুদীরা এগুলো গোপন করত, সাক্ষ্য গোপন করত। তাদেরকে এই আয়াতে বলা হচ্ছে যে তোমাদের তাওরাত কিতাবে শেষ নবী সম্পর্কে সুস্পষ্ট এবং নির্ভরযোগ্য বিবরণ থাকা সত্ত্বেও তোমরা শেষ নবীর ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ না, তোমরা এই সাক্ষ্য গোপন করছো। অথচ সাক্ষ্য গোপন করা একটা অন্তরের রোগ। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্যকে গোপন করো না। ফাইন্নাহু আসিমুন কলবু, এটা অন্তরের রোগ, অন্তরে গুনাহগার বানায়। যে সাক্ষ্য গোপন করে তার অন্তরটা রুগ্ন, তার অন্তরটা সুস্থ না। সুস্থ মানুষ সাক্ষ্য গোপন করে না। সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে সাক্ষ্য দেয় এবং সঠিক সাক্ষ্য দেয়। সেটাও কে বিরাগ ভাজন হবে, কে অসন্তুষ্ট হবে, তার দিয়ে কোনো তোয়াক্কা নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও। এই সাক্ষ্য আমার বাবার এগেনিস্টে পড়তে পারে, বিরুদ্ধে। হক সাক্ষ্য দিলে মায়ের বিরুদ্ধে পড়তে পারে। আল্লাহ বলেছেন মায়ের বিরুদ্ধে গেলেও হক সাক্ষ্য দাও। তোমার নিজের বিরুদ্ধেও যদি যায় তোমার সাক্ষ্যটা, তারপরেও তোমাকে সত্য সাক্ষ্য দিতে হবে। এটা আল্লাহর হুকুম। তো ইয়াহুদীদেরকে বলছেন তোমরা আল্লাহর নবী সম্পর্কে থাকা সত্ত্বেও গোপন করতেছো। আবার ইয়াহুদীদের এক বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন, ইয়াহুদীরা তাদের বিভিন্ন নেতৃস্থানীয় লোক থেকে গণ্যমান্য ব্যক্তিরা অন্যায় অপরাধ করলে তাওরাত এর বিধান অনুযায়ী যে শাস্তি হতো, সেই শাস্তিগুলোকে তারা বিকৃত করতো তাদের পক্ষে, ঘুষ খেয়ে উৎকোচ গ্রহণ করত।
উৎকোচ গ্রহণ করে তাদের পক্ষে রায় দিত, ইনসাফের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সম্পর্কেও সূরা মাঈদার মধ্যে বলেছেন যে আক্কালুন আলিস সুহুদ, এরা ঘুষখোর, ইহুদি জাতি ঘুষখোর ছিল। এরা এদের যারা নেতা পর্যায়ের লোক, টাকা পয়সাওয়ালা লোক, ধনী লোক, তারা অন্যায় করলে তাদের অন্যায় গোপন করত এবং তাদের পক্ষে তাওরাতের যে বিধানটা সেই বিধানকে গোপন করে তাদের উৎকোচ গ্রহণ করার বিনিময়ে তাদের পক্ষে রায় দিত যে না, তোমার কোনো অন্যায় হয় নাই, অপরাধ হয় নাই। ইনসাফের বিপরীত, এখানে ইনসাফ প্রতিষ্ঠা করে নাই, যে কারণে আল্লাহ তাআলা ইহুদিদের গায়ের মধ্যে স্থায়ীভাবে বঞ্চনা এবং দারিদ্রতা, অভাব এটার ছাপ্পড় মেরে দিয়েছেন। অদরিবাত আলাইহিমুল মাসকানা, যে কারণে ইহুদি জাতি তারা অর্থনৈতিক দিক থেকে সবসময় তারা পিছিয়ে এবং অন্যদের দিকে তারা দ্বারস্থ হয়ে থাকে। আজকের ইহুদি বিশ্ব অর্থনৈতিকভাবে কিন্তু অতটা তারা, যদি আমেরিকা, খ্রিস্টান দুনিয়া, ইহুদি দুনিয়াকে যদি, সমাজকে যদি সাপোর্ট না দিত আর্থিকভাবে, ইহুদি জাতি এত কিছু করতে পারতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু, ইহুদিদের গায়ে বঞ্চনার দাগ আছে। আইনামা সুকিফু, যেখানেই যাক পৃথিবীর বঞ্চনার দাগ আছে, তার ছাপ্পর আছে। অদরিবাত আলাইহিমুল মাসকানা, দারিদ্রতা এদের গায়ে লেগে আছে। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ তাদের উপর প্রচণ্ড গোস্বা আল্লাহ পাক ইহুদিদের উপরে। এই কথাগুলো কোরআনে কারীমের কথা। তো এই জন্য ইহুদিদের সেই কথা উল্লেখ করে মুসলমান বিচারকদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন, তোমরা ইহুদিদের মতো ইহুদের পথে হেঁটো না। ইহুদিরা ঘুষের বিনিময়ে রায়, এটা ব্যক্তির পক্ষপাতিত্বমূলক রায় হতো, মদতপুষ্ট রায় হতো, উৎকোচের বিনিময়ে তারা রায় দিত। তোমরা মুসলিম যারা বিচারক আছো, তোমরা তোমাদের জায়গা থেকে ইহুদিদের সেই মন্দ স্বভাবকে গ্রহণ করো না, তাদের পথে চলবে না। তোমরা ইনসাফের সাথে উৎকোচ না নিয়ে, ঘুষ না নিয়ে তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ইনসাফের বিচার করো। হযরত কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন তাবেঈ এবং পৃথিবীতে যত বিচারক গিয়েছেন এ পর্যন্ত মুসলিম বিচারক, তাদের মধ্যে অন্যতম ইমাম কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক, তার শাসন আমলে তিনি বিচারকের পদে নিয়োগপ্রাপ্ত হন। এক ইহুদি ব্যক্তি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে কাজী শুরাইহের বিচার সে আদালতে গিয়ে মামলা দায়ের করলো এক বর্মের ব্যাপারে। যে বর্ম আমার, সে বলতেছে আমার ইহুদি, হযরত আলী বলছে এটা আমার। এখন ইসলামের বিধান হলো যে বাদী সে সাক্ষ্য উপস্থিত করবে, যে আমার, সাক্ষী বলবে যে হ্যাঁ এটা তার। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাদী, ওনার পক্ষে কোনো সাক্ষী নেই। এখন এই ইহুদি, উনি বাদী, ইহুদি বিবাদী। যদি বাদী ব্যক্তি সাক্ষী উপস্থিত করতে না পারে তার পক্ষে, তার দাবির পক্ষে, তাহলে বিবাদীকে কসম করতে হয় আল্লাহর নামে, যে আল্লাহর নামে কসম করে বলছে মালটা আমার, তার নয়। তখন বিচারক ফয়সালা দেবে যে হ্যাঁ এটা তার, সে আল্লাহর নামে কসম করেছে। এখন মিথ্যা হলে আল্লাহর সাথে বুঝবে কিয়ামতের দিন, দুনিয়ার বিচার অনুযায়ী তার কসম করেছে আল্লাহর নামে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা, মুসলমানদের শাসক, রাষ্ট্রপতি, তার অধীনে কাজী শুরাইহ বিচারক, উনি নিজেই নিয়োগ দিয়েছেন। কিন্তু কাজী শুরাইহ ফয়সালা করলো ইহুদির পক্ষে, রাষ্ট্রপতির পক্ষে না। তো রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া। বিচার বিভাগ কেমন স্বাধীন, পক্ষপাতমূলক নয় বিচার বিভাগ, স্বাধীনভাবে কাজী শুরাইহ বিচার করছেন ইসলামের বিধানের আলোকে। যেহেতু হযরত আলী সাক্ষী উপস্থিত করতে পারে নাই, এই জন্য বিবাদীর পক্ষ থেকে কসম, ইয়ামিন বলা হয় না, কসম করলো। কাজী শুরাইহ সিদ্ধান্ত দিলেন ঠিক আছে বর্ম তোমার। ইহুদি দেখলো এতটা স্বাধীন বিচার বিভাগ, এই ডিপার্টমেন্ট, যে খলিফার নিয়োগ করা ব্যক্তি খলিফার বিরুদ্ধে আমার পক্ষে রায় দিল। ইহুদির চোখে মুখে আলো ছুটে গেল। ইহুদি মনে প্রাণে বিশ্বাস করে ফেললো যে এটাই সত্য দিন,
এটাই সত্য দিনের সৌন্দর্য, সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেলছে এই ইহুদি। বিচার বিভাগ স্বাধীন হওয়ার কারণে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই ইহুদি ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। এরপরে বলছে আসলে মিথ্যা কসম করছে, এটা আমার না, এটা আপনার, দিয়ে দিয়েছে। হযরত আলী নেননি তার থেকে, সেটা তার বড় উদারতার পরিচয় ছিল। দেখুন এখানে ইসলামী রাষ্ট্রের সুফল দেখুন, খিলাফত ব্যবস্থার সুফল দেখুন। এটা হচ্ছে খিলাফত ব্যবস্থার সুফল। এই জন্য যত ইজম টিজম তন্ত্রমন্ত্র, এগুলোতে মুসলমানদের কোনো কল্যাণ নেই। এগুলোতে মুসলমানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। একদল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠাও হবে না, ইনসাফও প্রতিষ্ঠা হবে না। এটার জন্য খিলাফত সাহাবায়ে কেরাম নবীজি যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, ওই রাষ্ট্র নির্মিত না হলে ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আয়াতে কারিমাতে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেককে, আর যারা বিচারক তাদেরকেও বিচার কার্যে ইনসাফের আদেশ করছেন এই আয়াতে কারিমার মধ্যে। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফের সাথে তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। সব ক্ষেত্রে ইনসাফ করবে, সব ক্ষেত্রে আদল ইনসাফ করা। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, তাদের সাথে যত কিতাব দিয়েছেন, এই নবী এবং কিতাব দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই ইনসাফের আলোকে দুনিয়াতে নিরাপত্তার বিধান হবে, পৃথিবী নিরাপত্তা পাবে, পৃথিবীর মানুষগুলো নিরাপদে থাকবে ইনসাফ প্রতিষ্ঠা হলে। এটা তো এক স্পষ্ট বিষয়, জুলুম হওয়ার কারণে মানুষ নিরাপদে নেই। যদি জুলুমের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা হয়, প্রত্যেকের হককে সঠিকভাবে আদায় করে দেওয়া হয় প্রত্যেক জায়গাতে স্তরে, তাহলে কিন্তু সবাই নিরাপদ। নিরাপত্তা নষ্ট হয় কখন? বিঘ্নতা সৃষ্টি হয় যখন জুলুম হয়, তখন ফাসাদ ঢুকে, ফিতনা ঢুকে। আম্বিয়া আলাইহিস সালামদের দুনিয়াতে আসা, আল্লাহ পাক কিতাব দিয়ে পাঠিয়েছেন, সবটার উদ্দেশ্য হলো পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা। এই কিতাবের আলোকে ইনসাফ যখন সমাজে প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রের মানুষগুলো নিরাপদ, সমাজের মানুষগুলো নিরাপদ। কেউ কারো হক খায় না, কেউ কারো হক মানে না, সবাই সবার হক দিতে ব্যস্ত। যার যারা হক এটা থাকলে এটা বড় বোঝা মনে হয়, দিয়ে দিলে হালকা মনে হয়, তাহলে সমাজে নিরাপত্তা আসবে। এটাই নবীদের দুনিয়াতে আগমনের উদ্দেশ্য ছিল এটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মাইদাতে এই ধরনের একটা আয়াত আসছে, একটু পরিবর্তনে, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আল্লাহর জন্য তোমরা ইনসাফকারী হও, তোমরা ইনসাফের সাথে সাক্ষী দাও। সাক্ষী দেওয়ার প্রয়োজন হলে, সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তোমরা ইনসাফের সাথে সাক্ষী হয়ে যাও, সাক্ষ্য দাও। এটা আল্লাহর হুকুম। দুটি হুকুম এখানে আসছে, এক হচ্ছে ইনসাফ করা, আর এক হচ্ছে সত্য সাক্ষ্য দেওয়া। এই দুটাই এমন এক মূলনীতি, দুনিয়া আখিরাতে সফলতার জন্য দুটি মূলনীতি এখানে আল্লাহ পাক বলেছেন। একটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা আর সত্য সাক্ষ্য দেওয়া। এই দুটি মূলনীতিতে পৃথিবীতে আখিরাতে উভয় জায়গাতে মানুষ সফল হবে। এই দুটি, এবং এই দুটি মূলনীতিকে প্রয়োগ করার জন্যই আল্লাহ পাক বিভিন্ন সময় নবীদেরকে পাঠিয়েছেন এবং কিতাব দিয়ে পাঠিয়েছেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, যারা মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, লিয়াকুমান নাসু বিল কিসত, নবীগণ, এই জন্য আমি তাদেরকে পাঠিয়েছি দুনিয়াতে, সাথে কিতাব দিয়ে দিয়েছি, যেন তারা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। নবীর আগমনের উদ্দেশ্য আল্লাহ বলছেন, কিতাব দিয়ে পাঠিয়েছেন কেন? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সমাজের সব মানুষ ইনসাফ করবে না, কিছু দুষ্ট লোক ইনসাফ করবে না, জুলুম করবে। এই জন্য আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ, আমি কিন্তু লোহাও নাযিল করেছি, বানিয়েছি, তাতে অনেক শক্তি দিয়েছি। বোঝানোর উদ্দেশ্য হলো, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাবে না, এরকম সমাজের দুষ্ট লোকদেরকে শাস্তি দিতে হবে। শাস্তি না খেয়ে তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে না। যদি এদের প্রতি শাস্তি, পানিশমেন্ট না থাকে, শাস্তির বিধান না থাকে, ইনসাফ না করলে শাস্তি পেতে হবে, এই বিধান যদি না থাকে, সমাজের দুষ্ট লোকেরা ইনসাফ প্রতিষ্ঠা করবে না, ভয় হলেও পরে করবে। এই জন্য আল্লাহ হাদিদের কথা বলছেন, লোহার কথা বলছেন। ফীহি বা'সুন শাদীদ,
অমানাফিউ লিন-নাস। লোহার মধ্যে মানুষের অনেক উপকার আছে, লোহা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, আবার লোহা দিয়ে বাইরানোও যায়। তো কিছু পানিশমেন্ট লাগবে সমাজের খারাপ লোকদেরকে ইনসাফ প্রতিষ্ঠাকারী বানানোর জন্য। ওরা ইনসাফ করবে না, ওরা জুলুম করবে, ওদেরকে ইনসাফকারী বানানোর জন্য একটু পানিশমেন্টের প্রয়োজন আছে। এই জন্য ওখানে এই কথাটা আল্লাহ পাক বলে দিচ্ছেন। শেষ করেই পরে বলবেন, শেষ করে নেই, এরপরে বললে ভালো হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা